যখন আওয়ামী লীগ এসে এই সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এগুলো তুলে দিলেন, তখন মুখে কুলি পাতলেন। যখন আওয়ামী লীগ আসে সংবিধান থেকে আল্লাহর উপরে পূর্ণ আস্থা অবস্থা বিসমিল্লাহির রহমানির রহিম তুলে দিলেন, তখন মুলুকে কি কুলি পাতলেন? বালেস্টার মিথ্যাচারের আবার মিথ্যাচার শুরু। আওয়ামী লীগ সংবিধান সংশোধনী করে কত সালে কততম সংবিধান সংশোধনীতে এই কাজটা করছিল? আপনি তো বললেন না, আমরা একটু শুনতাম। অবাক লাগে এমন জঘন্য মিথ্যাচার সাংবাদিকের সামনে কি সুন্দর কইরা বলা যায়, আর সবাই সুন্দর করে শোনে। আশ্চর্য লাগে, কি বাইরে কি শুরু হইল, অবাক। আওয়ামী লীগ সংবিধান সংশোধনীতে কোনো সংবিধান সংশোধনীতে এমন কর্ম করে নাই, আমি গ্যারান্টি দিলাম। 1972 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে সংবিধান সংশোধনী হচ্ছে 17 বার, তার মধ্যে আওয়ামী লীগ করে 7 বার। 1973 থেকে 75 সাল পর্যন্ত শেখ মুজিবুরের আমলে সংশোধনী হয় 4 বার। সেই সংশোধনী 4 বারের মূল বিষয়বস্তু কী ছিল? যুদ্ধ অপরাধীদের বিচার, জরুরি অবস্থার বিষয়বস্তু, ভারতের সাথে হচ্ছে গিয়ে সীমানা চুক্তি, সংসদীয় পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রীয় শাসিত সরকার। শেখ মুজিবের আমলে 4টা সংশোধনী হয় এই 4টা টপিকের উপরে। 2006 থেকে 1, 2009 থেকে 24 শেখ হাসিনার আমলে 3টি সংশোধনীয় আনে সংবিধানে। সংশোধনীয় আনার বিষয়বস্তু কি? তত্ত্বাবধায়ক সরকার তুলে দেওয়া, 72-এর সংবিধানের ফিরিয়ে যাওয়া, আর এই পঞ্চদশ সংশোধনীয়তে বিসমিল্লাহির রহমানির রহিমের তুলে দেওয়ার যে ব্লেম, সেটা ঠিকই রাখা হয় এবং রাষ্ট্রধর্ম ইসলামও বহাল রাখা হয়। এটা হয় 2011 সালে। এরপরে 2014 সালে আরেকটি সংশোধনী আনা হয়, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরণের ক্ষমতা সংসদের হাতে তুলে দেওয়া হয়, যদিও পরবর্তীকালে এটা উচ্চ আদালত এটাকে নাকচ করে দেয়। আওয়ামী লীগের হাতে সর্বশেষ সংবিধান সংশোধনী হয় 2018 সালে, যেটা সপ্তদশ সংশোধনী বলে। ওটাতে মহিলা সংরক্ষিত আসনের মেয়াদ 25 বছর বৃদ্ধি করানো হয়। ঠিক আছে, এই ছিল আওয়ামী লীগের দ্বারা 7 বার সংবিধান সংশোধনী, যার মধ্যে কোথাও কখনো বিসমিল্লাহির রহমানির রহিম তুলে দেওয়ার বিষয়টি আসেনি। কারো যদি বিশ্বাস না হয় 2011 সাল থেকে 24 সালের সংবিধান পড়ে দেখতে পারেন সেই সংবিধানের উপরে কি লেখা আছে। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করলাম, অথবা পরম